গুড মর্নিং। আজকে 17 জানুয়ারি। আজকে সকালের খবরটা তোমাদের সাথে শেয়ার করে নেব। আজকে সকালের খবর হচ্ছে, কালকের খবর থেকে শুরু করি। একদম ঠিক কালকে যেটা আমি বলেছিলাম যে মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশনের ভোটে বিজেপি অ্যান্ড বিজেপির অ্যালায়েন্স পার্টি শিবসেনা, যেটা একনাথ শিন্ডে লিড করছে, তারা জিতে গেছে। তারা 118টা সিট পেয়েছে। গরিষ্ঠতা পেতে 114টা লাগতো। তাহলে এবার বিজেপি মুম্বাইতে মেয়র নির্বাচন করতে যাচ্ছে। বিজেপির মেয়র হচ্ছে। এটা প্রায় 25 বছর বাদে। এই মুম্বাই এতদিন থ্যাকারেদের হাতে ছিল, 25 বছর বাদে এবার থ্যাকারে ছাড়া আর অন্য কোনো পার্টি থেকে মেয়র হতে যাচ্ছে। তোমরা মনে রাখবে, মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন হচ্ছে ভারতবর্ষের সবথেকে ধনী কর্পোরেশন। সেকেন্ড খবর হচ্ছে ইরানের খবরটা খুব একটা ভালো বলবো না, কারণ হচ্ছে যে ওখানকার যে অত্যাচারী শাসক, তারা সেখানকার প্রোটেস্টটাকে দমিয়ে দিয়েছে এবং এই দমাতে গিয়ে তারা নির্বিচারে গুলি চালিয়ে বহু লোককে মেরেছে। সেই সংখ্যাটা 3,000 থেকে 20,000 হতে পারে। সেখানকার ইন্টারনেট যেহেতু বন্ধ, কোনো খবরই বাইরে আসছে না, বাট বহু লোককে মেরেছে। যদি একটা মিডিল যায় তো 12,000 13,000 লোক তো মারা গেছে। খুবই খারাপ খবর। এবারেও কি তাহলে ইরানের লোকেরা এই অত্যাচারী শাসকের হাত থেকে রক্ষা পেল না? সেটা বোঝা যাবে আরও কদিন বাদে। কারণ এটা কি এখানেই এই আন্দোলনটা শেষ হয়ে গেল, নাকি এই আন্দোলনটা আবার করে শুরু হবে? এটা শুধুই ঝড়ের আগের এক পূর্বাভাস। সেটা আমরা আগে দেখতে পাবো, ভবিষ্যতে আমাদের সেটা বলবে। আর ঘরের কাছের খবর হচ্ছে যে গতকাল মুর্শিদাবাদে বেলডাঙার কাছে একটা বেশ ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। কারণ হচ্ছে যে 2-3 দিন আগে বেলডাঙার কোনো এক মুসলিম শ্রমিক, সে ঝাড়খণ্ডে গেছিল কাজ করতে, তাকে নাকি পিটিয়ে মেরে ফেলা হয়েছে। সেটা যদিও পরে জানা যাবে এক্স্যাক্টলি কী হয়েছে, কিন্তু সেই জন্য মুর্শিদাবাদে গতকাল পথ অবরোধ, জাতীয় সড়ক অবরোধ করা হয়েছিল। ট্রেন আটকে দেওয়া হয়েছিল, টায়ার পুড়িয়ে দেওয়া হয়েছিল, মব জড়ো হয়েছিল, কিছু লোক ইনজিওর্ড হয়েছে। পুলিশ নাকি হাত তুলে দাঁড়িয়েছিল, কিছু করেনি। একজন মহিলা সাংবাদিক এবং তার যে চিত্র সাংবাদিক ছিল, তাদের পেছনে ধাওয়া করা হয়েছিল এবং তারা ইনজিওর্ড হয়েছে। সেই খবরও আজকে আমি সকালবেলায় দেখলাম, তার ছবি ঘুরে বেড়াচ্ছে। আর এই সম্বন্ধে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, যিনি পুলিশ মন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি কি বলেছেন সেটা আমি আর এখানে বললাম না, তোমরা নিজেরাই দেখে নিও। চলো টাটা, পরে আবার দেখা হচ্ছে।